পরোটাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এটা গুঁড়া মাছ রান্না করবো। এটি চিকন আলু দিছি, টমেটো, পেঁয়াজের ডাঁটি, লবণ, হলুদ, মরিচ, আদা রসুন। এখন মাখাবো, যত মাখাবো তত মজা হবে। আর তেলটা আমি পরে দেবো, কারণ হাতে তেলে লাগলে পরে ভালো লাগে না। এটা মাছগুলি দিয়ে দিলাম, গুঁড়া মাছ। আমি একটু অল্প পানি দিব আর তেল দিব। হাত দিয়ে পানি দিব, আর না পরে ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলবো। শাকটা রান্না করব। শাকটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, লবণ দেওয়া আছে, কারণ শাকেতে কাঁচামরিচ পেস্ট একটু বেশি দিতে হয়, তাহলে ভালো লাগে খেতে। একদম কচি টাটকা শাক, লাউ শাক রান্না করলাম। সরিষাটা দিয়ে দিলাম। এখন নামায় ফেলবো। সরিষাটা হয়ে আসছে, কারণ একদম নামানোর আগে সরিষা দিলে সরিষা ইলিশের আলাদা টেস্ট। এটা অনেকে বোঝে না। সরিষাটা মশলার সঙ্গে দিয়ে দেয়, মশলার সঙ্গে কখনোই সরিষা দিবেন না, তাহলে সরিষা একটা কেমন জানি ফ্লেভার আসে। গুঁড়া মাছটা হয়ে গেছে, ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এখন আমি কড়াইটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ ওই কড়াইটাতে লাগিয়ে গেছিলো, এই বড় কড়াইতে দিচ্ছি, এর জন্য। গুঁড়া মাছটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিলাম। খেতেও খুব মজা হয়েছে ভাই, কিন্তু আপনাদের তো খাওয়াইতে পারি না, শুধু শুধু দেখাই রান্না করে করে। আমি রাইস কুকারে ভাত রান্না করি, কারণ ভাতটা হয়ে আসছে, আর একটু হবে। আমাদের চুলায় রান্না করলে ভাত অতটা ভালো লাগে না, তাই সবসময় রাইস কুকারে রান্না করি। সব মনে হয় কিনে নিয়ে যাই, দাম খুবই কম, অনেক জিনিস।